আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় সাবস্ক্রাইবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি ঘর হাফ ওয়াল দেওয়া আছে এবং সিএনজি কালার টিন লাগানো আছে চালে। এখন আমরা নিয়ে যাব আপনাদেরকে ভিতরে যে 3টি রুম দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আবদুল্লাহ এস স্টিল। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের যে ভিউগুলা, অবশ্যই ভিতরের ভিউগুলা ভালো করে দেখবেন। আর আপনারা কিন্তু আমাদের আবদুল্লাহ এস স্টিলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি বর্তমান সময়ে। আর আমাদের কাজগুলা ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা কাজগুলা করে থাকি। এবং ভিডিওগুলো যে আমরা করি অবশ্যই বেশি ভালো হয় না, নর্মাল ফোন দিয়ে করা। অবশ্যই আপনারা ভিডিওগুলো একটু ভালো করে বুঝে দেখে নেবেন আমরা কিভাবে কাজটি আসলে করেছি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা 3টি রুমের ভিতরে চলে গেলাম। এটাতে কিন্তু এখনও দরজা জানালা লাগানো হয় নাই। কাজটা আমরা প্রায় কমপ্লিট করে দিয়েছি, 1 মাস হয়েছে। অবশ্যই আমাদের অ্যাঙ্গেল যে সেট আপ করার যে কাজগুলো হয়েছে সেই কাজের ভিডিও আবদুল্লাহ এস স্টিল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন আবদুল্লাহ এস স্টিল ইউটিউব চ্যানেলটি। আজকে অবশ্যই যে ঘরটি আপনারা দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু এই 36 ফিট বাই 13.5 ফিট এই ঘরের মাপটি, মেইন ঘরের মাপ। সাথে বারিন্দা দেওয়া আছে, বারিন্দা কিন্তু 7, সেটার দিকে আমি যাব না। আর এই ঘরের যে ভিতরে যে হিটপুমগুলো লাগানো হয়েছে সম্পূর্ণ ডিজাইন করা, গোলাপি কালার ফুলের যে ডিজাইন করা শীট লাগানো হয়েছে। আর মূলত হচ্ছে এই ঘরেতে কিন্তু আপনার গরম একেবারেই লাগবে না। আপনার যদি একতলা বাড়ি করতে চান সেক্ষেত্রে কিন্তু ছাদের অনেক গরম লাগবে, আর এটাতে কিন্তু গরম লাগবে না। কারণ হচ্ছে এই কাজটি করার পরে তো দেখতেই পাচ্ছেন কীরকম হিটপুম লাগানো হয়েছে। তারপরে আবার নিচে আপনি ইচ্ছা করলে বাঁশ দিয়ে বা নলি বাঁশ দিয়ে সিলিং দিতে পারেন। তারপরে হচ্ছে আরএফএল প্লাস্টিক বোর্ডের সিলিংগুলোও দিতে পারেন। এতে আপনার ঘর 100% ঠান্ডা থাকবে আমি নিশ্চিত। কারণ হচ্ছে 2টা সিলিং পড়বে এটাতে। এক হচ্ছে হিটপুম, হিটপুমে আপনার 80% তাপ নিয়ন্ত্রণ করে দিবে। তারপরে হচ্ছে আপনার সিলিং তো আছেই, 100% তাপ নিয়ন্ত্রণ হবে এই ঘরেটি। আমরা আপনাদেরকে চালের যে ভিডিওটা দেখাবো, এখানে কিন্তু 2 কালার টিন দেখছেন। একটা কালার টিন কিন্তু এখানে পরবর্তী আনা হয়েছে। এটাতে কিন্তু কেওয়াই স্টিলের টিন ব্যবহার করা হয়েছে। কেওয়াই স্টিলের 50 টিন ব্যবহার করা হয়েছে, অরিজিনালি কেওয়াই স্টিল। আর এখানে একটি টিন শুধু অন্য ব্র্যান্ডের লাগানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরের চালের যে ফিনিশিংগুলা, আমরা যে টিনগুলা লাগিয়ে থাকি সর্বোচ্চ ভালো মানের মিস্ত্রি ধারা এবং লোহার কাজগুলো আমরা করে থাকি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিং কতটুকু, সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এখানে কিন্তু আমরা যে টিনগুলা অ্যাঙ্গেলের সাথে সেট আপ করার জন্য যে স্ক্রুগুলো ব্যবহার করেছি সেটি হলো রুপিন স্ক্রু বা বুলেট স্ক্রু। এই স্ক্রুগুলো দিয়ে আমরা এই কাজটা করেছি এবং আমাদের কাজের যে মানসম্মত হয়েছে কি না অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আবদুল্লাহ এস স্টিল আপনাদের কমেন্টের উপরে নির্ভরযোগ্য। আজকে যে ঘরটি আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, অবশ্যই এই ঘরে যে কত কেজি অ্যাঙ্গেল লাগছে এবং কি কি টিন লাগছে সব হিসাব আবদুল্লাহ এস স্টিলের কাছে আছে। কিন্তু এদিকে আমরা যাব না, কারণ হচ্ছে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন ঘরের হিসাবের সাথে এটার সাথে অ্যাঙ্গেল মিলবে না। টালি টিন লাগালে একরকম হিসাব হয়, আর রঙিন টিন আরেক রকম, প্রোফাইল টিন একটু ভিন্ন। এই জন্য আনোয়ার সিমেন্ট শিট যেহেতু 5 থেকে 6 ডিজাইনের টিন লাগানো হয় আপনাদের বাড়িগুলোতে, এই জন্য আমি বলছি যে ডিজাইনগুলো মিলবে না, হিসাবগুলোও মিলবে না। আপনারা যদি আবদুল্লাহ এস স্টিলের মাধ্যমে এরকম ডিজাইনের গড় করতে চান তাহলে অবশ্যই আপনারা কীরকম গড় করবেন আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে। ওইখান থেকে গিয়ে ভিডিওটা শেয়ার করে আমাদের ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আর ঘরে মাপটি অবশ্যই লিখে দিবেন। মাপটি ছাড়া যদি বলেন তাহলে কিন্তু হিসাব দেওয়া সম্ভব না। প্রথম অবস্থা হচ্ছে আপনার যে জেলাতে ঘরটি আপনি বানাতে চাচ্ছেন, তৈরি করতে চাচ্ছেন সেই জেলার নাম দিবেন, থানার নাম দিবেন এবং সম্পূর্ণ আপনার ঠিকানা দিয়ে দিবেন। তারপরে আপনি কিভাবে ঘরটি করবেন বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এবং যদি কোনো ঘরের ছবি আপনি চয়েস করা থাকে তাহলে অবশ্যই ওইটা আমাদেরকে পাঠিয়ে দিবেন।
এবং কী টিন লাগাবেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে দিবেন বা লিখে দিবেন। আবদুল্লাহ এস স্টিল সারা বাংলাদেশে লোহার কাজগুলা করে থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।